যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপের মৃত্যুতে রাজ্য, কেন্দ্র ও রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি। রবিবার বিকেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করতে যান রানাঘাটে বিশিষ্ট আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি। এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্য সরকারকে তুলোধনা করেছেন আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলে স্বপ্নদীপের ওপর অত্যাচার হয়েছিল বলেই মনে করছে পুলিশ। আর যত তদন্ত এগোচ্ছে তত শিলমোহর পড়ছে র্যাগিং এর ওপর। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 10 থেকে 12 জন পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। হোস্টেল থেকে উদ্ধার হওয়া কালো ডায়েরি নিয়েও রহস্যের দানা বেঁধেছে। এরই মাঝে রবিবার রাজ্যপালকে চিঠি দেওয়ার পর নদিয়ার রানাঘাটে যাদবপুরের মৃত ছাত্রের বাড়িতে যান শিশু সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী। দোষীরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায় তার সব রকম চেষ্টা করা হবে বলেই পরিবারকে আশ্বাস দেন তিনি। অন্যদিকে সাংবাদিকরা স্বপ্নদীপের বাবাকে জানান যে তাদের নাম প্রকাশ্যে আসলে তাদের কোনো সমস্যা রয়েছে কিনা। সে বিষয়ে স্বপ্নদীপের বাবা জানান তার ছেলে যখন চলে গিয়েছে তার ছেলের নাম প্রকাশ্যে আসলে অসুবিধা কোথায় এবং তাদের নামও আসলে তাদের কোনো সমস্যা নেই বলেই জানান। স্বপ্নদীপের নাম আপনারা মিডিয়াতে যদি ব্যবহার করেন তার সুবিচারের আশায় এবং আপনারাও যে একটা লড়াই দিচ্ছেন ওর জন্য, ওর সুবিচার যাতে আমরা পাই। সত্যি কথা বলতে আজকে আমার স্ত্রী খানিকটা যেন একটু ধাতস্থ যখনই শুনলো যে দুটো ধরা পড়েছে, চিৎকার করে উঠেছে দুটো ধরা পড়েছে, হ্যাঁ আরো ধরে এদের কঠিন কঠোর সাজা হয়। এই জন্য স্বপ্নদীপের নাম ব্যবহার করে আপনারা যে লড়াই আন্দোলনে নেমেছেন এ বিষয়ে আমার সম্পূর্ণ মত আছে। আপনাদের এই ব্যাপার কাজকে আমি খুব সমর্থন করছি যাতে আমরা সুবিচার পাই, আমাদের এই তপ্ত জীবন খানিকটা শীতল হয়। অন্যদিকে রবিবার বিকেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করতে রানাঘাটে যান বিশিষ্ট আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি। রবিবার বিকেলে মৃত ছাত্রের মামার বাড়িতে গিয়ে ছাত্রের মা ও পরিবারের সঙ্গে কথা বলেন আইনজীবী কৌস্তভ বাগচি ও যে কোনো বিষয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্য সরকারকে তুলোধনা করেছেন আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি। এদিন তিনি রাজ্য, কেন্দ্র ও রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। ওর নামটা চাই না বেশি পাবলিকলি ডিসক্লোজ হোক, কারণ এখানে একটা যেভাবে ওর মৃতদেহটা পাওয়া গেছে সেখানে একটা পরিবারের লোকজনের সাথে কথা বললাম, সেখানে পক্সো আইন অনুযায়ী যা বন্দোবস্ত করার বা আইনগতভাবে যে জিনিসটা করার সেটা, এবং আপনাদেরকে অনুরোধ করব নির্যাতিতের নাম যতটা পারবেন ডিসক্লোজ করবেন না আইনগতভাবে এর একটা, কারণ যেহেতু একটা পক্সো আইনের একটা বিষয় রয়ে যাচ্ছে এখানে। পরিবারের লোকজনের সাথে কথা বলে আমার মনে হয়েছে এবং এই বিষয়ে ইনভেস্টিগেশন অফিসারদের সাথে তারা কথা বলবে, ইনভেস্টিগেটিং অফিসারদের সাথে। সার্বিকভাবে এখানে এই যে পক্সো বিষয়টা যখন ঢুকছে এটা অত্যন্ত একটা মানে কি বলবো, মানে বলার কোনো ভাষা থাকছে না, গৃহীত অপরাধ এই ধরনের। কেন্দ্র রাজ্য একদিকে তাদের নিজেদের উপাচার্য কে বসবে, কে কমিটিতে থাকবে, কে এই নিয়ে আকচিতে ব্যস্ত, কিন্তু এইভাবে যে ছেলেমেয়েগুলোর এক একটার পর একটা প্রাণ চলে যাচ্ছে এই নিয়ে কারোর কোনো হেলদোল নেই। আমরা চাই যাতে এই দোষীদের শাস্তি হোক। ইউজিসির গাইডলাইন মেনে যেভাবে এই সমস্ত এই হোস্টেলগুলোতে বা মেসগুলোতে যেভাবে প্রাক্তনীদের একটা রমরমা চলছে, মেস কমিটির একটা দাদাগিরি চলছে, মানে সম্পূর্ণভাবে দলমত নির্বিশেষে কোনো কালার না দেখে দোষীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা। আমি আজকে এসেছিলাম ওদের বাড়িতে, ওর বাবার সাথে কথা হলো, ওর মামাদের সাথে কথা হলো। ফিরিয়ে দেওয়ার তো কেউ কোনোদিন ঈশ্বর চাইলেও তো ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু এই পরিবারের সাথে কথা বলে অন্তত এইটুকু চেষ্টা করব আমরা যাতে দোষীদের শাস্তি হয়, সাথে সাথে একদম আইন মোতাবেক। কারণ তাকে যেই নির্যাতিতকে যেই অবস্থায় পাওয়া গেছিলো তার শরীরে এক সুতো কাপড়ও ছিল না, সারা শরীরে বলছে সিগারেটের দাগ ছিল। তো সেই ক্ষেত্রে যেখানে একটা নির্যাতন সেটা স্পষ্ট, তো সেই জায়গায় দাঁড়িয়ে পক্সো আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে যাতে কঠোরতম শাস্তি হয় সেই বন্দোবস্তটা আমাদের সবাইকে সম্মিলিতভাবে করতে হবে। আবার বলছি আপনাদের মাধ্যমে নির্যাতিতের নাম যতটা পারবেন ডিসক্লোজ কম করবেন, আইনে কিন্তু এর বৈধতা নেই। যদিও এই ঘটনায় ইতিমধ্যে সৌরভ চৌধুরী নামে এক প্রাক্তনীকে গ্রেপ্তার করা হয়। শনিবার রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় এবং আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়। রবিবার সকালেই গ্রেপ্তার করা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 2 পড়ুয়া মনোতোষ ঘোষ এবং
দীপশেখর দত্তকে পুলিশ আদালতে তোলা হয়। সৌরভকে জিজ্ঞাসাবাদ করেই এই দুইজনের নাম উঠে এসেছে বলেই জানা গিয়েছে। পুলিশের তরফ থেকে জানানো হয়, মৃত্যুর আগে স্বপ্নদীপকে শারীরিক অত্যাচার করার প্রমাণ পাওয়া গিয়েছে। হাতে ক্ষতর দাগ মিলেছে বলেও জানিয়েছে শিশু সুরক্ষা কমিশনও। র্যাগিং এর তত্ত্ব আরও প্রকট হতে শুরু করেছে। এমনকি র্যাগিং এর কথা স্বীকার করে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কিছু বর্তমান পড়ুয়া। পুরো বিষয়টি আরও গভীরে ঢুকতে চাইছে পুলিশ। অন্যদিকে হোস্টেলের প্রাক্তনীরা কেন থাকবে সেই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সৌরভ চৌধুরী প্রাক্তনী হয়েও কেন হোস্টেলে ছিল সেই নিয়েও উঠছে প্রশ্ন। বিষয়টি নিয়ে ডিন অফ স্টুডেন্টস বা যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন কোনো ব্যবস্থা নেয়নি তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে একাধিক মহলে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।